শিশুদের বাড়তি খাবার শুরুর পর থেকেই শিশুরা অনেক সময় কৃমির সমস্যায় ভোগে, যে কারণে তাদের পেটে ভীষণ যন্ত্রণা হয়। প্রচণ্ড পরিমাণে মিষ্টি ও চকলেট খেলে এই সমস্যায় পড়তে পারে। পাশাপাশি দূষিত খাবারের মাধ্যমে লার্ভা ও ডিম এই সময় শিশুদের পাকস্থলীতে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে যদি শিশুরা এই কৃমির সমস্যায় ভোগেন তাহলে কিন্তু তাদের রক্ত শূন্যতা দেখা দেয়, যার ফলে কিন্তু মারাত্মক অপুষ্টি দেখা দিতে পারে। আর তার জন্য আজকে আলোচনা করব আপনার সন্তানের কৃমির সমস্যা কিভাবে বাসার খাবার দিয়ে ভালো করা যায়। অনেক সময় শিশুদের যে ওষুধ আছে সেই ওষুধ খেতে চায় না, বা বয়স কম হওয়ার কারণে কিন্তু ডোজ ঠিক মতো দেওয়া যায় না। তো আজকে আমি বিশেষ কিছু খাবারের কথা বলবো। এই খাবারগুলো যদি আপনার সন্তানকে খাওয়ান তাহলে কিন্তু এই কৃমি সমস্যা থেকে আপনার সন্তান রেহাই পেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী খাবার এই কৃমি সমস্যাকে দূর করে। 1 নম্বর হলো নারিকেল। শিশুর কৃমি কমাতে নারিকেল খাওয়াতে পারেন। শিশুর কৃমি কমাতে নারিকেলের জুড়ি মেলা ভার। নারিকেল শরীরের যে কোনো বিষাক্ত পদার্থ কিন্তু বের করে দেয়। প্রতিদিন সকালে 1 থেকে 2 চামচ নারকেলের তেল কিন্তু আপনারা শিশুকে খাওয়াতে পারেন, যেটা এক্সট্রা ভার্জিন নারকেল তেল আছে। তো এই নারকেল কিন্তু অনেকটাই সহজলভ্য। আপনারা যে কোনো সুপার শপে গিয়ে কিন্তু এই নারকেলের তেল যেটা খাওয়ারটা আপনারা কিনে নিতে পারেন। এরপর 2 নম্বর আনারস। আপনার সন্তানের যদি প্রচুর পরিমাণে কৃমি হয় তাহলে তাকে আনারস খাওয়ান। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস আনারসের রস খাওয়ান। এর ফলে কিন্তু তার হজম শক্তিও বৃদ্ধি পাবে এবং দ্রুত কৃমি থেকে মুক্তি পাবে। এরপর 3 নম্বর হচ্ছে কাঁচা পেঁপে। আপনারা সবাই জানেন কাঁচা পেঁপে কিন্তু একটি স্বাস্থ্যকর সবজি। প্রতিদিন 4-5 চামচ কাঁচা পেঁপের রস মধুর সাথে যদি ফুটিয়ে আপনার সন্তানকে খাওয়ান তাহলে কিন্তু দ্রুত কৃমি থেকে মুক্তি পাবে এবং তার শরীরে কিন্তু একদম ফিট থাকবে। এরপর হচ্ছে রসুন। রসুনকে কিন্তু প্রাকৃতিক কৃমিনাশক বলা হয়। খুব দ্রুত কৃমি নাশে রসুনের জুড়ি মেলা ভার। তো এই রসুন কিন্তু এমনি খাওয়ানোর দরকার নাই, বাচ্চারা কিন্তু এমনিতে খেতে যাবে না। যে কোনো খাবারের সঙ্গে রসুন এক্সট্রাভাবে দিয়ে যদি তাকে খাওয়ান তাহলে কিন্তু খুব দ্রুত কৃমি থেকে মুক্তি পাবে। এরপরে যে খাবারের কথা বলবো এটি আসলে বাচ্চারা খেতে চায় না, করলা। যদি কোনো বাচ্চা করলা খেতে পছন্দ করে তাহলে তাকে করলা খাওয়াতে পারেন। এই করলা খাওয়ানোর ফলে কিন্তু তার পেটের কৃমি খুব দ্রুত দূর হবে। এবং আজকে শেষের যে উপাদানটার কথা বলবো তা হলো হলুদ। হলুদ এমনিতেই অ্যান্টিসেপটিক প্রপার্টিস অনেক হাই। এই হলুদ যদি আপনি একটু এক্সট্রাভাবে যদি আপনার সন্তানকে খাওয়াতে পারেন তাহলে যে পেটের কৃমি এটি কিন্তু দূর হবে, এবং এর সাথেও তার যদি বদহজম থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, এগুলো কিন্তু দূর হবে। তো হলুদের আসলে প্রাকৃতিক গুণাবলী বলে শেষ করা যাবে না। তো আজকের এই খাবারগুলো যদি আপনার সন্তানকে খাওয়ান যাদেরকে ওষুধ খাওয়ানো যাচ্ছে না, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই খাবারগুলো কিন্তু সাইড এফেক্ট ফ্রি। আর কৃমির ওষুধ যদি আপনি ফার্মাসিউটিক্যাল যে ওষুধগুলো আছে এগুলো খাওয়ালে হয়তো বা দেখা যাচ্ছে অন্যান্য সাইড এফেক্ট শো করতে পারে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।